কি করছিস তুই? ভগবান রক্ষা করো, আমাকে রক্ষা করো। দিদি কেমন আছো? আর বলো না, সবই ঠিক আছে, শুধু এই ছেলেটাকে নিয়ে যে কি বিপদে পড়েছি, সারা দিন ফোন কাটা। আরে জানো তো আমার মেয়েটা এরকমই, দেখছি কদিন ধরে ফোন ঘেটেই চলেছে, পড়াশোনা একদম রক্ত উঠে গেছে, পড়াশোনা করেই না। এত বলি এত বকি, কিছু মানে কোনো কিছুতেই কাজ হচ্ছে না। পড়াশোনা একদম মাস্টাররা কমপ্লেন করছে যে মেয়ে পড়ছে না কেন, কি বলবো বুঝতে পারছি না। এই শোনো শোনো, আমাদের পাড়াতে না ওই যে সন্দীপ না বলে একজন আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার মেয়েটাও না একই অবস্থা ছিল, সারা দিন ফোন ঘাটতো, একটুও পড়াশোনা করতো না। এখন ও প্রত্যেক দিন পড়াশোনা করে, সব সময় পড়াশোনা করে। আচ্ছা, এত পরিবর্তন, আর প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট হয়। হ্যাঁ, আমাদের মনে হয় না একবার সন্দীপদার সাথে পরামর্শ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো তাহলে আজকেই চলো। চলো চলো যাওয়া যাক। এই থাকুক। দাদা আসবো? আরে আসো তোমরা। বলছিলাম একটা সমস্যা নিয়ে তোমার কাছে এসে। কি বল বলো। ওই একটাই সমস্যা, ছেলেটা না ফোনটা মোটে ছাড়তে চাইছে না। মোনাও তো আগে সারাদিন ফোন ঘাটতো, এখন সারাদিন পড়ছে। কিভাবে সম্ভব হলো? এর একটাই সমাধান, এ কোনো দেবতার কাজ নয়, কোনো মানুষের কাজ নয়, মহামানবের কাজ। সেই মহামানব হলো ফোন ভাঙার। তুমি আমাকে ফোন করো, আমি তোমার নাম্বার দিচ্ছি, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সব সমস্যার সমাধান। হ্যাঁ, আমার মেয়েকে পুরো পাল্টে দিয়েছে। তাই এরকম পরিবর্তন, একদম পরিবর্তন। কি ছিল আর কি হয়ে গেছে, ফোন ভাঙার। নাম্বারটা তুমি আমাকে পাঠিয়ে দাও। সেট। আসছি তো। ঠিক আছে আসছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আমি ফোন ভাঙানো। আপনি তো চিন্তা করছেন কেন? চিন্তার কারণ একটাই, আমার ছেলেটা না ফোন ছাড়তে চাইছে না। ও, এই তো সাধারণ সমস্যা, অত চিন্তা করতে হবে না। আপনি আজকে রাতে বাড়ি থাকবেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি আজকে রাত্রি আপনার বাড়িতে সব প্রবলেম সলভ করে দেবো। আচ্ছা ঠিক নো আছে, টেনশন। ঠিক আছে ঠিক আছে। ওই কি করছেন? আরো অনেক ফোন ভেঙে দেওয়া উচিত এরকম ভাবে।